আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে এখন ব্রয়লার মুরগি নাদবো আমি এখন এই যে মরিচ, পিঁয়াজ, রসুন, আদা এগুলো কাটে নেওয়া হয়েছে। কাটে নিয়ে এই যে দেখেন, এই যে মুরগি কাটে রাখে ধুয়ে রাখা হয়েছে। ধুয়ে রাখে সাইডে ধুয়ে দিছি। এই দেখেন, ধুয়ে দিছি। তারপরে এই যে শুকনো মরিচ বাইটি নেওয়া হইতেছে। শুকনো মরিচ বাইটি নিতেছি। এই যে দেখেন, ভালো করে বাইটি নেবেন। গুঁড়োর থেন বাইটি খাওয়া ভালো লাগে, তরকারিটা স্বাদ লাগে, মজা লাগে অনেক, বুঝছেন বন্ধুরা। আপনারা এই যে এইভাবে রান্না করবেন, এইভাবে রান্না করে খায়া দেখেন কি স্বাদ লাগে। মরিচ বাটা শেষ। এই যে আমি এখন উঠায় রাখবো। এই যে দেখেন, উঠায় রাখবো। এই যে বাটা হয়ে গেছে। এখন জিরে দিয়ে, দারচিনি, ফল, তারপরে লবঙ্গ, গোলমরিচ এটা এখন বাইজে রাখা হয়েছে। এই যে এখন এই যে দেখেন, এটা বাটা লাগবে। দারচিনিটা ছেঁচে নিছি। এই যে এখন এই যে বাটবো। দেখেন, এইভাবে ব্লেন্ডার করার থেকে এইভাবে বাইটে তরকারি খাওয়াই ভালো, বুঝছেন। দেখেন, এই যে এইভাবে বাটা কষা লাগবে। হ্যাঁ, এই যে এইভাবে দেখেন বাটা লাগবে। বাইটে দেখেন, এই যে বাটা হচ্ছে। পানি দিয়ে বাটা লাগবে, পানি দিয়ে। এই যে দেখেন, এই যে অর্ধেক বাটা হয়েছে। বাটা শেষ। এই যে একটু আস্তে নাই, সব একবারে ফেঁসে গেছে বাটা, সুন্দর আলো হয়েছে বাটা। এই যে দেখেন, এইভাবে এই যে বাইটবেন। বাটা শেষ। এই যে বাটা এখন উঠে রাখবো। এই যে থালের পরে এই যে উঠবো। মরিচ বাটা হয়েছে, মশলা বাটা হয়েছে। এখন এই যে আদা বাটি নেবো। আদাটা আগে ছেঁচে নেওয়া লাগবে। এইভাবে কুটি করে ছেঁচে নেওয়া লাগবে। ছেঁচে নিয়ে তারপরে বাটা লাগবে, বুঝছেন। এই যে এইভাবে ছেঁচা লাগবে। ছেঁচে তারপরে এই যে এইভাবে বাটে তরকারি নাদলি স্বাদ লাগে। না বাইটে তরকারি নাদলি স্বাদ লাগে না। ব্লেন্ডারে বাইটে তরকারি ওটা ভালো লাগে না, এটা তাও ভালো লাগে। দেখেন, এইভাবে খায়া দেখবেন, রান্না করে দেখেন, মজা লাগে। এই যে আদা বাটা, শুকনো মরিচ বাটা, মশলা বাটা। এই যে এনে যে রসুন ছেঁচবো, রসুন ছেঁচার জন্যে রসুন দিতেছি, বুঝছেন। এই যে রসুন এই যে দেখেন, এই যে রসুন বাটি নিতেছি। হ্যাঁ, এই যে দেখেন বাটা কষা। এই যে রসুন বাটা হয়েছে। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচ বাটা, হলুদ, ধনের গুঁড়া, লবণ আর মরিচ বাটা। এই যে এখন মাহায় দেব। এই যে পিস দিয়ে দিলাম। এই যে পিস করার ভিতরে পিস দিয়ে দিলাম। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে ওই যে রসুন ছেঁচে ধোয়া আছে, এই রসুন ছেঁচা দিলাম। দিয়ে এই যে এখন লবণ দিয়ে দিলাম। তারপরে হলদির গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই যে ধনের গুঁড়ো, হ্যাঁ এই যে ধনের গুঁড়ো দিলাম। দিয়ে এখন এই যে বাটা মশলা সব দেওয়া হবে। এই যে আদা বাটা, মশলা বাটা, আর এই যে শুকনো মরিচ বাটা, গুঁড়োর বদলে শুকনো মরিচ বাটি দেওয়া হয়েছে, বুঝছেন বন্ধুরা। এই যে এখন এইগুলো সব এক জায়গাটা করে এই যে এভাবে মাহায়া রাখবে। মাহায়া নিয়ে এই যে দেখেন, ভালো করে মাহায়া নিলে পরে যাতে সব ময় মশলা এক জায়গাটা হয়। দেখেন, এইভাবে মাহায়া নেবেন। এভাবে মাহায়া সাইডে তারপরে এই যে সয়াবিনের তেল দিয়ে দিবেন। এই যে দেখেন, সয়াবিনের তেল দিয়ে দিবেন।
সয়াবিনের তেল দিয়ে আবার মাখায় নেবেন। মাখায় নিয়ে তারপরে এই যে দেখেন ভালো করে মাখায় নেবেন। ভালো করে মাখায় সাইডে এই যে ভালো করে মাখায় এই যে মুরগি দিয়ে দেব। এই যে মুরগি দিয়ে মুরগিটাও পুরোটা দিয়ে মাখানো লাগবে। দেখেন দিয়ে সব দিয়ে যে মাখাবেন ভালো করে, সব ময় মশলা যেন মুরগির সাথে মেশে ভালো করে মাখায় দিবেন। এই দেখেন এইভাবে মাখাইবেন। এই যে মাখায় ধুয়ে দিলাম একটু। এখন এই যে হাত ধোয়া পানিটুক দিয়ে দেব। এই যে দেখেন এই পানিটুক এই যে দিয়ে দেব। হ্যাঁ, এইটুক দিয়ে এই যে এখন চুলোর পর দিয়ে এই দেখেন চুলো ধরায় দিব। দিয়ে এই যে এইভাবে রাখবেন, ডেহি রাখবেন। একটু চুলোর পর দিয়ে ওবে একটু লাড়াচাড়া করবেন না, চুলোর পর দিয়ে ডেহি রাখবেন। এই যে আলু দেবো, ভাজি দেবো না, আলু এমনি দিয়ে দেবো আর কি। এই দেখেন ঢাকনি উঠে লিছি। এই ঢাকনি উঠলে এই যে এখন একটু লাড়িয়ে দেবো। এই দেখেন এইভাবে ভালো করে মাহায় সেরে এইভাবে মুরগি নাদলি যে স্বাদ লাগে, ভালোই লাগে। আমি ডেহে দিছিলাম, আবার ওই যে উঠাইলাম। এই যে দেখেন পানি বাড়াইছে। পানি দিবেন না বেশি, বেশি পানি দিলে পরে সে আগেই ঝোল হয়ে যাবে না, আর আংছাইনি আর অবিনানে, বুঝছেন। আমি ওই যে বাটা একটু পানি আসছিল, সেই পানিটুকু এই যে দিয়ে দিছি। এই যে আবার ডেহে দিলাম। এই যে আবারও উঠবো, আবারও উঠে এই যে দেখেন তাই কত পানি হয়ে গেছে দেখছেন। আমি কিন্তু পানি দেইনি, ওইটুকু পানি যা সেই পানিটুকুই দিছি। দেখেন তাই কত পানি হয়েছে দেখছেন। বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খায় দেখেন, মজাই লাগবে। এভাবে রান্না করে খায় দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি ঘরে ভালো ভালো ভিডিও দেখার পারে। এই যে দেখেন আমি আবারও উঠায় এই যে আলু দিলাম। ওই আংছানির ভিতরে আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে আংছায় নেব। আলু দিয়ে দিছি, এখন যে লাইড়ি দেবো। হ্যাঁ এই দেখেন এই যে আলু দিয়ে ভালো করে লাইড়ি দিবেন। লাইড়ি দিয়ে আবারও ডেহি দিবেন। ডেহি দিয়ে এই যে ডেহি দিয়ে থুয়ে দিবেন। আবার 10 মিনিট পরে উঠায় পানিটা শুকালি পরে এই দেখেন আবারও লাইড়ি দেব। আবারও ভালো করে কষাবো। তো এই পিস মরিচ না গলা পর্যন্ত মনে করেন যে কষাবো। কষায় সাইডে এই দেখেন আমার যেভাবে আমি দেখাই এভাবে আপনারা রান্না করে খায়া দেখবেন। এইভাবেই রান্না করবেন, এইভাবেই রান্না করে খায় দেখেন, মজাই লাগে। যে আমি আবারও ডেহি দিতে হবো, আবারও 10 মিনিটের লেগে ডেহি দিতে হবো। এই যে আবারও উঠাবো। উঠায় সাইডে এই যে এখন আবারও লাইড়ি সাইডে এখন এই দেখেন লাইড়ি দেব। লাইড়ি সাইডে দেখেন ভালো করে লাইড়ি দিবেন। দেখেন লাইড়ি দিয়ে যে আমি এখানে যে পানি দিয়ে দেবো, জল দিয়ে দেবো। জল একটু জল রাখবো। তো আজ একটু জল রাখবো, বুনা করবো না। আজ জল রাখবো। এই যে তাই এই যে একটু পানি দিয়ে দিলাম। এই দেখেন পানি দিয়ে আবার ডেহি দিয়ে 15-20 মিনিট জাল দেব। জাল দিয়ে এই যে আমি দেখেন সুন্দর করে জাল দেব। জাল দিয়ে এই যে একটু জল রাখবো। আর জল দিয়ে ভাত খাবো, তো সেই জন্য একটু জল রাখবো আর কি। এই দেখেন আমার রান্না করা দেখেন। এই দেখেন আমার রান্না করা শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। বন্ধুরা আপনারা বারে করছি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমি এখন আরেক গাবলায় বাড়বো বাইরে আপনাদের। এই যে দেখেন আমি দেখাবো এখন। এই যে দেখাবো আমি এখন খাবো। এই যে
আমি এখন বাইরে নিছি। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার